যে সময়ে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলি হানাদার বাহিনী অমানুষিক নির্যাতন চালাচ্ছেন, পশুর মতন মুসলমানদেরকে গুলি করে মারা হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে মায়ের কোলকে শিশুর লাশ দিয়ে রক্ত রঙিন করে দেওয়া হচ্ছে, পিতার কোলে শিশুর লাশের আহাজারি, ফিলিস্তিনি গাজার আকাশ বাতাসকে ভারী করে উঠেছে, লাশ দাফন করার মতন জায়গা পাওয়া যাচ্ছে না, এত লাশ, তাদের অপরাধ হচ্ছে তারা মুসলমান, তাদের স্বাধীনতার জন্য তারা আজকে প্রায় 50 বছর অধিক ধরে তারা আন্দোলন করছেন। আল্লাহর ঘর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য ইহুদিদের হাত থেকে তারা অর্ধ শতাধিক ধরে বছর ধরে তারা সংগ্রাম করছেন, জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন। আজ পর্যন্ত সেই বাইতুল আকসার ময়দানে মুসলমানদের রক্তে জমিনকে লাল করে দেওয়া হচ্ছে। এমন একটি পরিবেশে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক ভূখণ্ডে ঝিনাইদহ সদরে, যশোর সদরে, আজকে মিরালাউখালীর ময়দানে আমরা কোরআন শুনতে বসতে পেরেছি। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? খুশির সাথে আওয়াজ দিয়ে মাথা মস্তককে সিজদায় অবনত করে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি। সকল আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। যারা মুসলমান আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? চুরি করার সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। চুরি করার সময় আল্লাহ শুকরিয়া আদায় করে চুরি করবেন? ভুল হয়ে গেছে, সরি বলেন যে ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা সব জায়গায় ভালো কাজের শুকরিয়া আদায় করব কার? যে কাজগুলো শয়তানের সেই কাজগুলো করা যাবে না। মানুষকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে রাখেন শয়তান, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখে শয়তান। দেখবেন বাজারে কত শয়তানের দল ঘোরাফেরা করছে, কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে শয়তান ওদেরকে ধোঁকা দিয়ে বাজারে রাখছে, আর আপনারা শয়তান ধোঁকায় পড়েন নাই, ধোঁকা দিয়েছে কিন্তু আপনাদের কাছে শয়তান টিকে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ইমানি শক্তি মৃত্যু পর্যন্ত রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি জীবন যায়, রক্ত যায়, জেল হয়, মামলা হয়, হামলা হয়, আমরা শয়তানকে হটিয়ে আমরা ইমানের পথে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা শয়তানের ধোঁকায় পড়তে রাজি না, কথা বলেন ঠিক কিনা? যারা বাজারে আছে এই মুহূর্তে ওরা শয়তানের ধোঁকায় পড়ে গেছে। এখনো সুযোগ আছে, ওরা যদি তওবা করে মঞ্চে না আসে, ময়দানে না আসে, বুঝবেন শয়তান আজীবন ওদের উপরে প্রভুত্ব বিস্তার করবে। আর শয়তানের ধোঁকায় পড়ে যারা মারা যাবে ওরাই ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে। এটা আমার বানানো কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান যাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন মিরালাউখালীবাসী, বারোবাজারবাসী, হৈবতপুরবাসী, যশোর সদরবাসী শুনুন। গুজু মুজু করে শয়তানের দলে থেকে আল্লাহরে পাওয়া যাবে না। একমাত্র কোরআনের রাস্তায় আপনাকে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান শয়তানের পক্ষে চলতে পারে না, কোন মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা?
মুসলিম যারা হবে, ঈমানদার যারা হবে, তারা শয়তানের দল করতে পারে। আল্লাহ বলছেন শয়তান যাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছেন, ফাংসাহুম যিকরাল্লাহ, অতএব শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর হুকুমত থেকে তাদেরকে ভুলিয়ে রাখছে, গাফেল করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে এই ময়দানে আমরা যারা বসেছি, আমরা স্মরণ করছি কার? তাহলে আমরা এখানে বসেছি, আল্লাহর জিকির করছি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর স্মরণ করছি, নিঃসন্দেহে আমরা আল্লাহর দলে ঢুকে পড়েছি, ঠিক কি না? আর বাজারে যারা আছে, যারা গল্পগুজব করছে, শয়তান ওদেরকে কুপরামর্শ দিয়ে, কুযুক্তি দিয়ে ওদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখছে। এটাই আল্লাহ বলছেন শয়তান যাদের উপরে প্রভুত্ব বিস্তার করেছে, যাদেরকে ধরে ফেলেছে, এরাই কেবলই আল্লাহর জিকির থেকে শয়তান এদেরকেই ভুলিয়ে রাখে, গাফেল করে রাখে। আর এরা যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ বলেন আলা ইন্না হিজবাশ শাইতান, হে মিরালাউখালীবাসী, আল্লাহ পাক বলেন এরাই প্রকৃত শয়তানের দল। আল্লাহর হুকুম থেকে যারা দূরে সরে থাকেন, আযান হয়ে যায়, আল্লাহর স্মরণ করে না, নামাজ আদায় করে না, পর্দা পালন করে না, পর্দা যেটা আল্লাহর ফরজ করেছেন নারীদের উপরে, এটা আল্লাহর জিকির, যে হুকুম মানবেন সেটাই আল্লাহর জিকির, যেটা অন্তরে ভয় রেখে আল্লাহকে স্মরণ করবেন সেটাই হচ্ছে জিকির। হজ করা জিকির, আন্দোলন করা জিকির, আল্লাহর পথে জিহাদ করা জিকির, আল্লাহর পথে সত্য কথা বলা জিকির, মাজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা বলা জিকির। আল্লাহ পাক বললেন যারা আমার পথ থেকে দূরে সরে গেছি, শয়তান তাদেরকে গ্রেফতার করে ফেলেছে। আর এই অবস্থায় যারা দাঁড়িয়ে আছে, আলা ইন্না হিজবাশ শাইতান, সাবধান দুনিয়ার মানুষেরা, এরাই খাঁটি শয়তানের দল। আর এই অবস্থায় যারা মারা যাবে কিয়ামতের ময়দানে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে এই শয়তানের দলভুক্ত হয়ে যারা মারা গেছে, শয়তানের দল করে যারা মারা গেছে, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে গেছে, মহাপবিত্র কোরআন থেকে যারা দূরে সরে শয়তানের দলভুক্ত হয়ে মারা গেছে, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন এই শয়তানের দলেরাই বেকায়দায় পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি বেকায়দায় পড়তে চাই? তাহলে সাবধান। আমি কোরআন দিয়ে কথা বলতে চাই, এখানে কোরআনের ময়দান, কোরআনের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমার কথা বলতে ভালো লাগবে, যেখানে আলেম থাকে, হাফেজ সাহেবরা থাকেন, অন্তত আমার কথা বলতে ভালো লাগে। কারণ আজকে আলেমদেরকে হত্যা করা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আলেমরা শপথ নিয়েছি, আলেমদেরকে হত্যা করে কোরআনের প্রচারকে বন্ধ করা যাবে না, কোরআন প্রসারকে স্তব্ধ করা যাবে না, বরং যারা কোরআনের বিরোধিতা করবে তারাই ধ্বংস হবে। আল্লাহর কোরআন জিন্দা থাকবে পৃথিবীর বাতাসে আকাশে, জালিম ধ্বংস হবে, আযাব কাল হোক, শয়তানের গোষ্ঠীরা নিপাত যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই সৌভাগ্যবান হতে পারি যদি আমরা আল্লাহর কোরআনের জিকিরের পথে শামিল হতে পারি। আসুন সকল দলের নেতা কর্মীদেরকে, সকল দলীয় কর্মীদেরকে আমি আহ্বান করছি, আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। 2 নম্বরই করে মরেন না, 2 নম্বরই করে কবরে যাওয়ার চেষ্টা করেন না। আপনাকে কবরে হিসাব দিতে হবে। ফার্স্ট টাইমই আপনাকে 3টা কোশ্চেন করা হবে। আপনি আল্লাহর পথে ছিলেন না বেঈমানের পথে ছিলেন, এখানে জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য আপনাকে প্রাথমিক শর্ট কোশ্চেন 3টা করা হবে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যে দলই করেন না কেন, ওই 3টা প্রশ্নের সম্মুখীন একই ক্যাটাগরিতে সকলকেই হাজির হতেই হবে। কবর এক, হিসাব এক, জান্নাত এক, জাহান্নাম এক, এক স্রষ্টা আমাদের এক। আসুন, যদি সেই কঠিন আযাব থেকে বাঁচতে চান, একমাত্র আমাদেরকে আল্লাহর এই হেদায়েতের পথে ফিরে আসতে হবে। এছাড়া বাঁচার কোন রাস্তা নাই মুসলমান। আপনারা হয়তো পরিস্থিতির উপর অনেকে ভয়তে আছেন, দেশের অবস্থা ভালো না। কোন পরিস্থিতি মুসলমানেরা ভয় পায় না। পরিস্থিতি যাই হোক না কেন, মুসলমানদের কলিজায় ভয় থাকবে আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা?
মুসলমান কোন পরিস্থিতি তোয়াক্কা করে না। মুসলমানদের কলিজায় শুধুমাত্র আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, কোন তাগুতের ভয় ঈমানদারদের দিলে থাকবে না। আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আমরা সবাই নবীর সেনা। জোরে, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। আমরা দুনিয়ার কোন দাড়ি চাচালদের সেনা হতে চাই, ঠিক কিনা? কোন গোপলাদের সেনা আমরা হতে চাই না। আমরা বিশ্ব নেতার সৈনিক হয়ে মারা যেতে চাই। সামনে জায়গা খালি আছে কার কার একটু দেখেন তো। যাদের চোখ আছে তারা দেখেন, যাদের চোখ নাই তাদের দেখার দরকার। আল্লাহ যাদের চোখের নিয়ামত দিয়েছেন, যারা দেখতে পাচ্ছেন যে সামনের জায়গা খালি আছেন, একেবারে গায়ে গায়ে লেগে বসবেন। বারবার বলবেন না আমার সময় কম, অল্প সময়ের ভিতর বহুত দিন পর আপনাদের এলাকায় আছে, কি বলেন? একটু কোরআনে চার্জ দিতে হবে। এখন ইমানদারদের ব্যাটারি লো দেখাচ্ছে, কথা কন ঠিক কিনা? এই কোরআন নামক হাই ভোল্টেজ থেকে আপনাদের চার্জ নিতে হবে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা জিরা, আমার বড় ভাইরা, আসুন। এদেশে কোন দল আমাদের শত্রু নয়। আমরা সকলকে আল্লাহর এই তাওহীদ সকলের কাছে পৌঁছে দেবার জন্য এদেশের আলেমরা প্রাণান্তকর চেষ্টা করছেন। যেহেতু নবী নাই, এখন নবীদের দায়িত্ব আমাদের চেপে বসেছে। এই দায়িত্ব এখন আমাদের পালন করতে হবে। এর জন্য রসুলের মতন যদি বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, আমরা রাজি আছি। কিন্তু আল্লাহ সার্বক্ষমতার মালিক, এটা থেকে আমরা চুল পরিমাণ নড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাতে আমাদের নিবন্ধন থাকুক আর না থাকুক, ওই জালিমদের দেওয়ার নিবন্ধন আমাদের দরকার নেই। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমরা আমাদের নিবন্ধন আল্লাহর ইমানের খাতায় দেখতে চাই। আমরা কোন কাফের মুশরিক জালিমদের নিবন্ধন আমাদের দরকার নয়। আমাদের নামটা আল্লাহর ইমানের খাতায় আমরা নিবন্ধনে দেখতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ নয়, এ কথা যারা বিশ্বাস করে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তারা শিরক করেছে, তারা কুফরি করেছে। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি মুসলমান। গোটা পৃথিবীর মালিককে ভয় পাচ্ছেন না তো? হ্যাঁ, অনেকে হয়তো রাস্তা খুঁজবে পালাবার জন্য, কিন্তু ইমানদারেরা কোনো কিছুকে পরোয়া করে না। ইমানদাররা মরলেও লাখ, বাঁচলেও লাখ। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করতেছেন মনে হয় আমরা একটু ভয়তে হুমকি ধুমকিতে আসি। না, এটা কোনো ব্যাপারই না, এটা তো থাকবেই। এটাই যদি না আসে, আপনি কেমন ইমানদার? আল্লাহ তো আপনাকে পরীক্ষা না নিয়ে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান যাদেরকে গ্রেফতার করছে, শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছে, এই শয়তানের ধোঁকায় পড়ে যারা আল্লাহর শরণ থেকে, আল্লাহর বিধান থেকে যারা দূরে সরেছে, এরা খাঁটি শয়তানের দলভুক্ত হয়ে গেছে। আর এই অবস্থায় যদি ওরা তওবা না করে মারা যায়, ওরাই কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ওরাই ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের শয়তানের দল থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এখানে সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করে বলেন আল্লাহকে ভয় করো। তাহলে দুনিয়ার কোনো জালিমের ভয় করা যাবে না, শয়তানের ভয় করা যাবে না, তাগুতের ভয় করা যাবে না, কোনো র‍্যাব, কোনো পুলিশ, কোনো আর্মি, বিজিবিকে ভয় করা যাবে না। ঈমানদারদের কলিজায় একমাত্র ভয় থাকবে কার? যারা ঈমান এনেছেন, আল্লাহ তাদেরকে আহ্বান করছেন, মিরালাউখালীবাসী, আমরা তো ঈমান এনেছি বলেই তো কোরআনের ময়দানে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, যদি ঈমানদার হয়েই থাকো, ঈমানদার যদি দাবি করেই থাকো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেকটি মুত্তাকিদের, ঈমানদারদেরকে খেয়াল রাখা উচিত সে আগামী দিনের জন্য কি তৈরি করেছে, কি আমল তৈরি করছে, তাকে ভেবে দেখা উচিত, তাকে খেয়াল করা উচিত। কারণ এই আমলের উপরেই ভিত্তি করে আগামী দিন কিয়ামতের ময়দানে তার মুক্তি হবে, নাজাত হবে। এই জন্য মুমিনরা আমল সম্পর্কে গাফেল হলে হবে না। যেই কাজটা আপনি করবেন আপনাকে খেয়াল রাখতে হবে, এই কাজের হিসাব আগামী দিন আপনাকে দিতে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন, বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। আর আগামী দিনের জন্য কি আমল তুমি প্রস্তুত করেছো, কি আমল তুমি তৈরি করেছো, সে বিষয়ে তোমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আবার বললেন আল্লাহকেই ভয় করো। একই আয়াতের ভিতর আল্লাহ এখানে দুইবার আল্লাহর ভয়ের কথা বললেন। ও নামাজিরা, চিন্তা করো না, প্রেসারি হয়েও না, বাঁচার জন্য গর্ত খুঁজো না, যেখানেই পালাও না কেন মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে গ্রেফতার করবে। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, নিজেকে যদি কবরের আযাব থেকে সেভ করতে চাও, এই দুনিয়ায় আর কারো ভয় করা যাবে না, ঈমানদারদেরকে একমাত্র কলিজায় ভয় থাকবে আল্লাহ। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আবার আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সমস্ত আমল সম্পর্কে খবর রাখেন। কি রাখেন? খবর রাখেন। সাংবাদিকরা যেমন দুনিয়ার সমস্ত খবর রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের কর্মের খবর রাখেন, কড়া পর্যবেক্ষণকারী, খুব নজর রাখেন তিনি সরাসরি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এমনকি অন্তরের খবর পর্যন্ত আল্লাহ জেনে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে আপনি অন্ধকারে কি ষড়যন্ত্র করছেন, কি কর্ম করছেন, সব কিছু খবর রাখেন কে? কিয়ামতের দিন আপনি বেকায়দায় পড়েছেন, কিয়ামতের দিন আপনি ধরা পড়ে যাবেন। আমরা আলেমরা চাই না আপনি জাহান্নামের দিকে চলে যান। এদেশের হক্কানি মুফাসসির, এদেশের কোরআনের পাখিরা চাই না আমরা জাহান্নামে চলে যাই। তারা আমাদেরকে আল্লাহর কোরআনের পথে, জান্নাতের পথে আহ্বান করে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কারণে আমরা যদি কোরআনের সৈনিকদেরকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকাই, আপনি মনে করবেন আপনি নিশ্চিত আবু জাহেলের দলে ঢুকে গিয়েছেন, এতে চুল পরিমাণ সন্দেহ নেই। আবু জাহেল রাসূলকে মেরেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তার সাথীরা রাসূলের সাথীদেরকে মেরেছেন, আযাব দিয়েছেন, আগুনের গর্ত তৈরি করে তাদেরকে ধাক্কা দিয়ে আগুনের ভিতরে ঠেলে দিয়েছেন। এটাই ঈমানদাররা পরীক্ষার ময়দান উত্তীর্ণ হয়েছেন, সহ্য করেছেন। আপনি আমি এখনো জালিমের একটা বাধার সম্মুখীন হলাম না, এখন একটা থাপ্পড় খাইলেন না, সল খাইলেন না, মার খাইলেন না, বুঝবেন আপনার নামটা এখন ঈমানের নিবন্ধনের খাতায় পৌঁছায় নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করেই ছাড়বে। আর আল্লাহ তাদেরকেই মহব্বত করেন যাদের দিলে একমাত্র তাকওয়া থাকে, আল্লাহ ভীরু থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহ তাদেরকেই পরীক্ষার ময়দানে উত্তীর্ণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না?
এই জন্য আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু, খোদা ভীরু। আল্লাহ ভীরু ছাড়া নাজাত পাওয়া যাবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি সুদ খাইতে পারে? অনেকে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আছে না নেই? অনেকে নামাজ পড়ে কিন্তু কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে, অনেকে হজ করে কিন্তু কোরআনের বিরুদ্ধে দল করে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল এর ভিতরে তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, আল্লাহর ভয় অন্তরে নেই। মানুষ দেখানো হজ করে, মানুষ দেখানো নামাজ পড়ে। কথা কোন ঠিক না বেঠি? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, ওরা সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় শুধুমাত্র আল্লাহর ভয় ভীতি অন্তর নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। তাতে পরিস্থিতি যাই হোক এ চিন্তা ইমানদারেরা করবে, পরিস্থিতি যাই হোক এ টেনশন ইমানদারেরা করবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, শুনুন, খোদা ভীতি অর্জন করতে হবে, আপনাকে আমল করতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আপনার মনকে দিলকে নরম করতে হবে, আপনার ঈমানকে সাক্কা করতে হবে। মুসলমানেরা হুজু মুজু করে আল্লাহরে পাওয়া যাবে না, 2 নম্বরই ব্যবসা করে আল্লাহরে পাওয়া যাবে না, মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহরে পাওয়া যাবে না, পরের মেয়ের ওন্না ধরে টানাটানি করলে আল্লাহরে পাওয়া যাবে না, পরের প্রতিবেশীর স্ত্রীর কাছে রাত কাটালে আল্লাহরে পাওয়া যাবে না, নামাজ পড়বেন সুদ খাইবেন আল্লাহরে পাওয়া যাবে না, শয়তানের দল করলে আল্লাহরে পাওয়া যাবে না, মিথ্যা কথা বললে আল্লাহরে পাওয়া যাবে না। আমার মায়েরা বোনেরা, বেপরদাহীন ভাবে চললে আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহওয়ালা হওয়া যাবে না। আমার আপনজনেরা শুনুন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আবার ঈমানদারদেরকে ডেকে বললেন, হে বিশ্বাসীরা, ও হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, শুধুমাত্র আল্লাহকেই ভয় করো, আর কাউকে ভয় করো না। যদি নিজেকে আল্লাহওয়ালা দাবি করতে চাও, তোমাদের স্রষ্টাকেই ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সেই সমস্ত ব্যক্তির সাথী হয়ে যাও যারা দুনিয়াতে সত্যওয়ালা ছিল, সত্যবাদী ছিল, সত্যের কাছে আপোষহীন ভাবে মাথা নত করেছেন, সত্যের কথা বলেছেন, হকের পক্ষে আন্দোলন করেছেন। যদি মুমিন হতে চাও, তাকওয়াবান যদি হতে চাও, যারা সত্যবাদী দল করে, এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি সত্যি মুমিন হও আর আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাকে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। ঘোষণাকার, জোরে বলুন পিছনের ভাইরা, ঘোষণাকার। সূরা তাওবা 119 নম্বর আয়াত আপনারা লিখে যান। আমরা আমাদের কোন দলের কথা বলতে আসি নাই, নেতা নেত্রীর কথা বলতে আসি নাই, আমরা এখানে বানোয়াটি কোনো কথা বলতে আসি নাই। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুআজ্জাজ কুরআনুল কারীম হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন এসেছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন দল করছেন? হে মুমিন, আপনাকে জিজ্ঞাসা করতে হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে গবেষণা করতে, আপনি কি আমল তৈরি করছেন আগামী দিনের জন্য। আপনার আমলের উপরে আপনার নাজাত হবে। চেহারা দেখে আপনার হিসাব হবে না, নাজাত হবে না। কোন দলের নেতা ছিলেন? নেতা কি খেতা? কবরে যদি ভালো আমল না হয়, তোমার সেতা বানিয়ে ছাড়বে ফেরেশতারা। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমি তোমাদের বিরোধিতা করার জন্য বলছি না, তোমাকে বাঁচার জন্য বলছি। আমাদের কথার ভিতরে রাগ না করে ঈমানের পথে ফিরে আসো। তোমরাও বাঁচো, আমরাও বাঁচি জাহান্নাম থেকে। এখানে 2-1 ঘন্টার জন্য কথা বলতে এসে আমি এখানে আপনাদের শত্রু হতে চাই না। আপনাদের বিরুদ্ধে কথা বললে আমার হাদিয়া বেশি দেবে না, বরং সত্য কথা বললে
কানে পৌঁছে দেওয়া। যদি আমি এই জায়গা থেকে আমি সরে যাই, এই জায়গা থেকে যদি আমি চুল পরিমাণ সরে যাই, আপনাদের আগে আমাকে জাহান্নামে যেতে হবে। ওই দলে আমি হুজুর করতে চাই না। তাতে দাওয়াত দেন আর না দেন কিছু যায় আসে না। এই চেয়ারে যখন বসেছি, হক কথা আমাকে বলতেই হবে। কি আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কি হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত খাড়া করেন। জুবানে কি প্যারালাইসিস হয়েছে? এই হাত দিয়েছেন কে? জুবান দিয়েছেন কে? হে মুসলমানেরা, ভয় পেও না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বিশ্বের মুসলিম, বাংলার মুসলিম, নারায়ে তাকবীর। ভয় পাচ্ছেন না তো? ভয় থাকবে কার? আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া। আর একটু সামনে এগিয়ে আসা যায়। আমি বারবার বললাম আমার আলোচনার লাইন কেটে যায়। এই গ্যাপটা একটু পূরণ করেন ভাইরা। আসেন একটু সামনে এগিয়ে আসেন না। আপনারা জানেন 3 জায়গায় খালি রাখতে নেই। ওয়াজ শুনেছেন না? ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলেন, তা আমল করবেন। একটা হাদিস আপনারা আজ পর্যন্ত মাহফিলে আমল করতে পারলেন না, এটা বড় দুঃখের ব্যাপার। জানেন না, মহব্বত না, এটা তো সুন্নাত। এটা কি? একটা সুন্নাতকে যদি আপনি জেনে শুনে অমান্য করেন, তো আপনার আমলটা কুফারের খাতায় চলে যাবে, কুফরির পর্যায়ে চলে যাবে। রাসূল বলেছেন 3 জায়গায় খালি রাখা যায় না। তার ভিতরে এই মজলিসে যখন বসবেন, সামনের জায়গাটা পূরণ করে বসবেন। তো আপনারা 50 বছর 70 বছর ধরে ওয়াজ শুনছেন, তাই এই একটা হাদিস এখন আমল করা শিখলেন না? প্রত্যেকটা মাহফিলে বলতে হয় সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন। আহারে, আমল পরিবর্তন হচ্ছে না। এত চিল্লাচ্ছেন, আমল তৈরি করেন ভাই। চিল্লায় লাভ হবে না যদি আমলিয়াত না থাকে। ঠিক না বেঠি? আমল তৈরি করেন ইনশাআল্লাহ। ওই যে ছেলেরা হাদিস পড়লেন না, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো। এই যে ঈমান খাঁটি করার মূল বিষয় হচ্ছে আমল করা, তাই না? আগে আমলটা খাঁটি করেন, সুন্দর করেন, নিয়তটা খাঁটি করেন, সুন্দর করেন, ঈমানকে মজবুত করেন, সুন্দর করেন। দেখবেন অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সোনার বাচ্চারা এই হাদিস আপনাদের আগেই শোনায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। মানুষের হেদায়েত, মুত্তাকিদের হেদায়েত। এখানে আছে আপনার সঠিক দিক নির্দেশনা। আপনি কিভাবে চলবেন সব ডিটেইলস আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব আল্লাহর ভিতরে সব বিষয়ে আলোচনা করে দিয়েছেন। সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, চেয়ারম্যান জীবন কিভাবে চলবে, এমপি মন্ত্রীদের জীবন কিভাবে চলবে, চেয়ার মেম্বারদের জীবন কেমনে চলবে, সব বিষয়ে কোরআনের ভিতরে আলোচনা আছে না নাই? এটাকে আপনাকে মানতে হবে। আপনি যাই মনে করেন না কেন, কোরআনের কাছে না আসা পর্যন্ত আপনি নিজেকে মুসলমান দাবি করার হক রাখেন না। কোরআনের দল না করা পর্যন্ত আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারেন না। ফিরে আসেন। কোরআনের দল করলে আমার লাভ না, আপনার লাভ। আপনি কবরে বাঁচবেন, জান্নাতে যাবেন, তার মধ্যে আমি কিছু সওয়াব পাবো, আমি কিছু নেকি পাবো। রাসূল বলেছেন, যদি কেউ কোন ব্যক্তির দাওয়াতে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ওই ব্যক্তি দাওয়াত পেয়ে ওয়াজ নসিহত শুনে যে হেদায়েত হলো, নামাজি হলো, শয়তানের দল ছেড়ে দিয়ে আল্লাহর দলে ফিরে আসলো, ওই ব্যক্তি সারা জীবন যা নেকি কামাই করেছে, সমানে সমানে যার আহ্বানে সে ভালো হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তারও আল্লাহ সমানে সমানে সওয়াব দেবে। যেরকম সুবহানাল্লাহ। সেই দায়িত্ব নিয়েই এখানে হক কথা বলতে এসেছি। একটা লোক যদি ওয়াজ শুনে জান্নাতি হয়, তো হুজুর জান্নাতি। তো আপনার ভিতর সেই তাসির থাকা লাগবে, সে আমল থাকা লাগবে। বাতিলের
পাঁচটা গোলাম হয়ে মরবেন, তেল মারবেন, তেল জান্নাতে পাঠাই দেবেন বেপরদাই নারীকে। এই তেল মারা হুজুর হইলে আগে জাহান্নামে চলে। কথা বলেন, যে নারী পর্দা করে না সে নারীকে জান্নাতি বলা যায়? বোঝেন নাই মনে হয়? অনেকে বুঝেছে। যে নারী পর্দা করে না বিভিন্ন পরপুরুষের সাথে হ্যান্ডশেক করে না, আবার কিসও খায়, কিসও খায়। কিছুদিন আগে একটা কিস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, ওই যে ফ্রান্সের নাস্তিক আসছিল, কথা কন ঠিক কিনা, জড়িয়ে ধরে